তো আমার ফিরতে ফিরতে অনেকটাই বেলা হয়েছে, 4টে 4:30 বেজে গেছে। আর ওর দিদিয়া ওর ঠামির বাড়িতে ছিল, ওর পাপাও অফিস গেছিল। তো আজকে ওরিওকে একা থাকতে হয়েছে। ওরিও কাম, সিট সিট সিট, বসো, একটু ওয়েট করো, ওয়েট ওয়েট। তো ওকে একা থাকতে হয়েছে। তো আমি যখন বাড়িতে এলাম তখন ওয়েট, তখন কি ওয়েলকামটা আমি পেলাম সেইটা তোমরা একটু দেখে নাও। এবং সেই সাথে সাথে আমরা আজকের ভিডিওতে এটা আলোচনা করব যে আমরা ঠিক কতক্ষণ আমাদের পেটকে বাড়িতে একা রাখতে পারি, আমাদের পোষ্যকে, কারণ আমাদের সবাইকেই কাজে যেতে হয়। তো ইন দ্যাট কেস আমরা সেটা কিভাবে ট্রেনিং দিতে পারি, কিভাবে ওরা যাতে ভালো থাকে, যে সময়টা আমরা থাকবো না ওরা অ্যালোন থাকবে, সেইটা আমরা কিভাবে টেক কেয়ার করতে পারি, সেটা নিয়ে আমি যতটুকু জানি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। কি মন খারাপ? দিদিয়া তো চলে এসছে, পাপাও চলে এসছে, মাম্মাম এখনো আসেনি, তাই তো? মন খারাপ বললো? তোমার মন খারাপ হয়েছে? মন খারাপ হয়েছে? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ও মাম্মাম চলে এসছে। কোথায় গেছিল মাম্মাম? কাজে গেছিল? হ্যাঁ হ্যাঁ, আমি শুয়ে পড়ি। হ্যাঁ, ওকে বেলি রাব করো করো করো, বেলি রাব করো, বেলি রাব করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ আর তোমার দিদিয়া কোথায়? আমার বড় মেয়ে চেটে পুটে একসাথে। ঠিক আছে, আমি এসে গেছি তো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে, বুঝতে পেরেছি, কাজে তো যেতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো ওরে বাবা রে, হয়েছে। ইস, দিদিয়া কোথায়? আমি তো দিদিয়ার কাছেও যাবো। কি অবস্থা করলো আমার। হ্যাঁ রে চাঁদ, আমি এসছি তো, মুখটা ধুয়ে নি। ওরা ওদের মতন আদর করবে, সে আদরটা খুবই প্রেসিয়াস, কিন্তু আমরাও আমাদের মতন হাইজিনটা মেনটেন করব। আমি সবসময় বলবো, সবসময় চেষ্টা করবে, বিশেষত বাচ্চাদের এটা শেখানো যে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া, ওদের সাথে খেলার পর, কারণ ওরা চেটে চেটে দেয়, ওদের সাথে খেলে, এটা খুব প্রয়োজন। আর এই যে চলে এসেছে আমার বড় বেবি, আর এটা ছোট বেবি। কি করছিলে? একটু রিজার্ভ, একটু বড় হয়ে গেছে তো ওই জন্য একটু রিজার্ভ। তো প্রথমেই বলি, ভিডিওটা তোমরা দেখলে, এত ভালোবাসা, এরকম ওয়েলকাম বাড়িতে আসার পর, এটা কার না ভালো লাগে সারাদিনের স্ট্রেসের পর। তো আমি বাড়িতে আসার পরে একদম ফ্রেশ হয়ে গেলাম ওর এই ওয়েলকামটা পেয়ে। সঙ্গে সঙ্গে ভাবলাম যে তোমাদের সঙ্গে তাহলে বাকি জিনিসগুলো শেয়ার করি। যে আমি যখন ও ছোট ছিল তখন তো আমি অবভিয়াসলি ওকে এত ঘন ঘন রেখে কাজে যেতে পারতাম না, তখন খুবই অসুবিধে হতো, তখন কেউ না কেউ অল্টারনেটিভ থাকতো ওর সঙ্গে। কিন্তু এখন ও কিন্তু যথেষ্ট অ্যাডজাস্টেবল হয়ে গেছে এবং যথেষ্ট সুন্দর করে ও নিজেই একা থাকতে পারে। এর জন্য আমাদেরকে কয়েকটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে, ওরা যখন ছোট থাকে, পাপি থাকে, ওয়েট করো, ওয়েট ওয়েট, স্টে স্টে, ওয়েট। ওরা যখন পাপি থাকে সেই সময় কিন্তু আমরা ওদেরকে খুব বেশিক্ষণ একা রাখতে পারি না। ওয়েট করো, ওয়েট। আমরা কিন্তু তখন ওদেরকে অনেকক্ষণের জন্য একা রেখে যেতে পারি না, খাও। কিন্তু যখন ওরা একটু একটু করে বড় হয় সেই সময় আমরা ওদেরকে একটু একটু করে একা রাখতে পারি। মোটামুটি আমি সাজেস্ট করব 4-5 মাস বয়স পর্যন্ত কেউ না কেউ অল্টারনেটিভলি থাকুন।
কারণ এই সময়টা ওদের ভীষণ প্রয়োজন পড়ে, ওরা ওদের মাকে ছেড়ে আসে, তো তারপরে ভাই বোন সিবলিংসদেরকে ছেড়ে আসে। সেই সময় কিন্তু ওদের এই বন্ডিংটা তৈরি হওয়ার জন্য, নিজেদের অ্যাডজাস্ট করার জন্য কাউকে না কাউকে ভীষণ রকমের প্রয়োজন পড়ে। কেউ না কেউ থাকুন ওই সময়তে। আর কিভাবে ট্রেনিং করাবেন যে আপনি বাইরে গেলে ওর যাতে স্ট্রেস না হয়, ওর যাতে কষ্ট না হয়, ও যাতে ব্যাপারটাকে নর্মাল ভাবে, তার কতগুলো স্টেপ আছে। প্রথমত, আপনারা যখন বাইরে যান তখন আপনারা বাইরের জামা কাপড়টা চেঞ্জ করেন, বাইরে যাওয়ার জন্য রেডি হন। ওয়েট ওয়েট, আমার কাছে নেই কিছু, ওয়েট, আমি একটু বাদে দেবো তোমাকে ট্রেন। তো সেই সময় আপনারা নিজেরা রেডি হয়ে তৈরি হয়ে বাইরে বেরোন। আমি বলবো যখন ওরা ছোট, মোটামুটি 6 মাস বয়স থেকে বা 5 মাস বয়স থেকে আপনারা ওদেরকে ট্রেনিং করতে শুরু করতে পারেন। রেডি হয়ে বাইরে যাবেন না, মানে আপনারা বাইরের জামা কাপড় পরলেন, রেডি হলেন, সাজগোজ মোটামুটি করলেন, যাতে ও এই ব্যাপারটাতে খুব ইউজ টু হয়ে যায় এবং ও বোঝে যে এই রেডি হওয়াটা, বাইরের জামা কাপড় পরাটা খুব একটা বেশি অ্যাবনর্মাল কিছু নয়, মানে খুব এক্সাইটেড হয়ে যাওয়ার মতন কিছু নয়। এইটা ওকে বুঝতে হবে যে বাইরে আপনি যেতেই পারেন কাজে, ও বাড়িতে একা থাকতেই পারে কিছুক্ষণ সময়, সেটা খুব কোয়াইট নর্মাল, প্রথম কথা। দ্বিতীয় কথা, কখনোই ওকে অনেকক্ষণ সময়ের জন্য প্রথমেই বাইরে রেখে যাওয়া যাবে না। এক তো যখন ওরা পাপি থাকে তখন ওরা বারবার করে পটি করে, তো সেই জন্য ওদেরকে একা রেখে যাওয়াটা একটু, ওয়েট করতে শেখো বাবা, তুমি বাবা, তুমি তুই বাবা ওয়েট করো। তো সেই সময়তে ওরা শেখে আস্তে আস্তে করে কি করতে হবে। পি ট্রেনিং হয়, পটি ট্রেনিং হয়, তো এই ট্রেনিংগুলো সেই সময় বেশি প্রয়োজন। সেই সঙ্গে সঙ্গে ওবিডিয়েন্ট হওয়াটাও বেশি প্রয়োজন। তো আপনাকে মোটামুটি 6 মাস 5 মাস 6 মাস থেকে এই ট্রেনিংটা শুরু করতে হবে, যে আপনি রেডি হলেন কিন্তু বেরোলেন না, ব্যাপারটা ওর কাছে খুব নর্মাল। সেকেন্ডলি, আপনি ওকে কিছুক্ষণের জন্য বাড়িতে, মানে একটা ঘরে একা রাখুন। মানে ধরুন সেটা শুরু করতে পারেন আপনি 2-4 মিনিট থেকে, তারপরে 6 মিনিট, তারপরে 8 মিনিট, তারপরে 10 মিনিট, এবং তারপরে ফিরে আসুন। ঘরে যখন ফিরে আসবেন তখন যেন আপনার যে বিহেভিয়ারটা থাকে সেটা যেন খুব নর্মাল থাকে, যেন মনে হয় যে ও আচ্ছা এটা কোনো ব্যাপারই না, ইটস কোয়াইট নর্মাল, ওর জন্য যেন এই ব্যাপারটা খুব নর্মাল থাকে। ও যেন শেখে, যে আপনি কোনো কাজে পাশের ঘরে গেছেন বা আপনি কোনো প্রয়োজনে গেছেন, তো ওকে সেই সময়টা একা থাকতে হবে। অবভিয়াসলি আপনি অনেকটা সময় প্রথমেই করতে পারবেন না, তাতে ওর অসুবিধে হবে, তো সেইটা আপনি করতে পারেন। তারপর আস্তে আস্তে আপনি সময়টা বাড়ান, তারপর আপনি রেডি হয়ে বাইরে যাওয়া শুরু করুন। সেটা শুরু করতে পারেন, সেটা হতে পারে প্রথম যখন গেলেন তখন হয়তো 15 মিনিটের জন্য গেলেন কি আধ ঘন্টার জন্য গেলেন। এবার যখন ওরা পাপি থেকে অ্যাডাল্ট হবে তখন কিন্তু আপনি অনায়াসে ওদেরকে 6 থেকে 8 ঘন্টা বাড়িতে রাখতে পারেন। অবভিয়াসলি সাফিসিয়েন্ট ফুড এবং সাফিসিয়েন্ট ওয়াটার ইজ নিডেড, তো সেইটা যেন ওর প্রয়োজন মতন পায়, সেই রকমভাবে ব্যবস্থা করে তবেই আপনি ওকে একা রেখে যেতে পারেন, যাতে ওর কোনো কষ্ট না হয়। বলছো বাবা, তোমার ব্যাপারেই কথা বলছি, তুমি গুড গার্ল, তুমি কি সুন্দর একা একা থাকো, তো সবাইকে, তোমার বন্ধুদেরকে বলছি, সবাইকে বলছি। তো এইভাবে আপনি কিন্তু এই ট্রেনিংটা করতে পারেন। যখন ওরা পাপি থাকে তখন আধ ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা, তারপরে 6 মাস 8 মাসে গিয়ে আপনি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা 4 ঘন্টা, এইভাবে আপনি গ্র্যাজুয়ালি টাইমটা বাড়ালেন। আর যখন মোটামুটি ওরা অ্যাডাল্ট হয়ে গেল, এখন আমি ওরিওকে অ্যাডাল্টই ধরবো, কারণ ওর 1 বছর 2 মাস বয়স, তো আমি ওকে এখন অ্যাডাল্টই ধরতে পারি। সেই জন্য ওকে কিন্তু আমি এখন 6 থেকে 8 ঘন্টা রেখে যেতে পারি, সাফিসিয়েন্ট ফুড এবং সাফিসিয়েন্ট ওয়াটার প্রোভাইড করে। আরেকটা জিনিস আমাদের মনে হয় যে আমরা যখন থাকি না তখন ওরা কি করে, মানে ওদের কোনো অসুবিধে হয় কিনা সেটা তো আমরা জানতে পারছি না, ওরা তো আসার পরে আমাদেরকে গল্প করতে পারছে না, এটাই তো সবচেয়ে বড় সমস্যা, বুঝো, ওটাই তো সবচেয়ে বড় প্রবলেম। তুমি খুব দুচ্চু হয়ে গেছো, বুঝেছো, তুমি খুব দুচ্চু হয়ে গেছো, খুব দুচ্চু হয়ে গেছো, তুমি দুচ্চু মেয়ে হয়ে গেছো। তো সেই জন্য এক ধরনের সিসিটিভি ক্যামেরা, মোবাইল অপারেটর, ওটা আপনি কিনতে পারেন, ওটা আপনি যে কোনো
অ্যামাজন, ফ্লিপকার্ট বা গুগলে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি দেখতে পারেন। সেগুলো সব পেটদেরকে রেখে যাওয়া, যখন আমরা রেখে যাই তাদেরকে অবজার্ভ করার জন্যই, বা বাড়িতে কোনো বেবি থাকলে তাদেরকে অবজার্ভ করার জন্য ছোট্ট একটা ডিভাইস, যেটা আপনি মোবাইলের সঙ্গে কানেক্ট করতে পারেন এবং আপনি যেখানেই থাকুন না কেন ওরা কি করছে, ওরা সুস্থ আছে কিনা, কোনো অসুবিধে হচ্ছে কিনা, সেটা কিন্তু ওরে বাবা ভেরি গুড, সেটা কিন্তু আপনি দেখতে পারেন। তো আমাকে এখন হ্যান্ডশেক করছে, কারণ যাতে আমি ওকে ট্রিটটা দিই। অ্যাকচুয়ালি আমার বাড়িতে আমরা যে কজন আছি সবাইকেই আপনারা চেনেন। আমার বাড়িতে আমার যিনি দিদি আছেন, উনি, ওকে আমি বাইরে গেলে, কাজে গেলে, আমার ওয়ার্ক ফ্রম হোমই থাকলে কোনো অসুবিধে নেই, কিন্তু বাইরে গেলে উনি খাবারটা প্রোভাইড করেন, দিয়ে যান। কিন্তু আজকে যেহেতু ওনারও একটা কাজ পড়ে গেছে, উনিও দুপুরবেলা আসতে পারবেন না, আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম যে ওকে আমি কি করব। আর ওর দিদি তো এখনও ছোট, ওর দিদিকেই কে খেতে দেয়, ও আবার ওকে কি করে খেতে দেবে? দিদি গেছে ঠাম্মি বাড়ি, আর ওর পাপা গেছে অফিসে। এবার কি করা যায়, আমি ওকে সকালবেলায় একটু চিকেন ভাত ভালো করে খাইয়ে দিয়ে গেছি এবং ওই দিদিকে বলেছি যে ঠিক আছে, তুমি দুপুরবেলা না আসতে পারো, তুমি ইন বিটুইন যে কোনো টাইমে এসে, আমি একটু ওর জন্য ভেজিটেবল বয়েল করে রেখে গেছি আর একটা এগ বয়েল করে রেখে গেছি, তো সেটা ও খেয়েছে। তো অবভিয়াসলি আমি আসার পরে বেশ খানিকটা গ্যাপ পড়েছে। আমি যেহেতু বিকেল চলে এসেছিলাম, তখনও সন্ধে লাগেনি, তো সেই জন্য তখন আমি ওকে একটা ওয়াটারমেলনের খানিকটা অংশ কেটে দিয়েছিলাম, আর তার সাথে সাথে তোমাদের সাথে গল্প করতে করতে ওকে আমি কিছু ট্রিট দিয়ে দিলাম। এরপর ও একটু জল খাবে, তারপর বেশ কিছুটা গ্যাপ দিয়ে ও একটু রেস্ট নেবে, একটু ঘুমোবে এবং ডিনার করার পরে একটু হাঁটাহাঁটি করে একটু নর্মাল এক্সারসাইজ নিজেই করবে, করার পর তারপরে ঘুমোতে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের যে, আমার মনে হয়েছে যে এই বিষয়টা তোমাদের সাথেও শেয়ার করি, যে কিভাবে তোমরা এই ব্যাপারটাতে ট্রেন করতে পারো, যদি তোমাদের এটাতে কোনো উপকার হয়। এবং ওরিও কথা বলছি তো আমি, তো তোমাদের যদি এটাতে কোনো উপকার হয়, তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই ওরিওর জন্য একটা লাইক এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।